হ্যালো এভরিওয়ান, রান্নাঘর পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পুঁটি মাছের তরকারি। পুঁটি মাছ ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কচু আর বেগুনকে স্লাইস করে কেটে নিয়েছি। কচু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর মশলার জন্য এখানে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান একটু গরম করে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দেব। হাই ফ্লেমে পুঁটি মাছগুলোর দু পিঠই লাল লাল করে ভাজবো। পুঁটি মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটাও ভালো করে ভাজবার জন্য উল্টে দিচ্ছি। অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। একটা পাত্রে পুঁটি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এখন দিয়ে দেব শুকনো লঙ্কা। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে কচুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কচুগুলো লাল লাল করে ফ্রাইং প্যানেই ভেজে নেব। লাল লাল করে কচুগুলোকে ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি। দু পিঠই ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে। এখন অপর দিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে স্লাইস করে কেটে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভাজবো। লাল লাল করে বেগুনগুলোকেও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে আরেকটু লাল লাল করে ভাজবো। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। ফ্রাইং প্যানে যে আর একটু তেল ছিল সেটুকু পুরো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখেছি। জল দিয়ে দিলাম। সর্ষে কাঁচা লঙ্কা বাটা ধোয়া জলটা কচু আর বেগুনের মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম আর একটু পরিমাণ, যাতে বেগুন আর কচু ভালোভাবে সেদ্ধ হয়। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে বেগুন আর কচু ভালোভাবে সেদ্ধ হয়। কচু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল খেতে ভালো লাগে। এই যে কচু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এইভাবে গ্যাসের ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে সবশেষে সর্ষের তেল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে তৈরি হয়ে গেল কচু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন বন্ধু।